প্রিন্সেস কাট শর্ট কুর্তি কাট তো আমাদের করা হয়ে গেছিলো আগের শর্ট ভিডিওতে। এবার স্টিচ করব। আমরা এখানে যে আমাদের ওয়েস্ট লাইনের বরাবর মাপ করলাম, দাগ দিয়ে নিয়েছি, আর তারপর এখান থেকে ওই যে ফ্যাব্রিকটা ছিল 1 মিটার তাকে অর্ধেক করলাম। তো একটা পার্ট আমরা এখানটাতে রাখছি এইরকমভাবে, এখানটা এই যেন দুদিকে মোটামুটি 5 ইঞ্চি মতন খানিকটা এরকম থাকে। এখানে প্লিট তৈরি হবে, যত বেশি ফ্যাব্রিক থাকবে তত বেশি প্লিট তৈরি হবে। আর ওপরের পার্টটা আমরা এইরকমভাবে ছড়িয়ে রেখেছি, আর এইরকম দাগ বরাবর আমরা মাপ নিয়ে এইভাবে কাট করব। তবে ব্লু ফ্যাব্রিকটাকে কাট করব না, ওটা অন্য প্রজেক্টে ব্যবহার করব। আর এখানে আমরা এইভাবে প্লিট দিয়ে এই প্রিন্সেস লাইনের এই মাঝ বরাবর এটাকে জয়েন্ট করে নেব। এখানে আমরা প্রিন্সেস লাইনটা এইভাবে জয়েন্ট করব। স্টিচ করছি কিভাবে দেখুন, একদম টান টান করে রাখবেন, কোথাও টানবেন না, একটু বেঁকে যেন না যায়। এখানে স্লিপটাকে আমরা তৈরি করে নিয়েছি, আর তারপর এখানে স্লিপটাও একটা ভীষণ সুন্দর ডিজাইনার স্লিপ। অবশ্যই বড় ভিডিওটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমরা এই ফ্রন্টের ডেপথটা কাট করে নিচ্ছি, এই পার্টগুলো জয়েন্ট করে নেবার পর নিচের অংশটাও পার্টগুলো জয়েন্ট করার পর সমান করে নিচ্ছি। ব্যাক নেকটাকে কাট করে নিয়ে আমরা পুরো স্টিচটা কমপ্লিট করছি। এখানে একটা ভীষণ সুন্দর ফ্রন্ট নেক ডিজাইন আছে, স্কোয়ার নেক উইথ প্ল্যাকেট এবং পাইপিংয়ের সাহায্যে এবং পিনটাক্সের সাহায্যে তৈরি করা হয়েছে। অবশ্যই দেখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব